আপনারা স্ক্রিনে যে অসাধারণ শিল্পকর্মগুলো দেখছেন এগুলো আমাদের প্রিয় কুমিল্লাতেই তৈরি। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা অন্তর্গত বিজয়পুরের রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতিতে, যেখানটায় তৈরি হচ্ছে এইসব অসাধারণ নান্দনিক পণ্যগুলো। কুমিল্লার রুদ্রপাল মৃৎশিল্প বহু শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হিসেবে কুমিল্লার পরিচিতি বয়ে এনেছে। এই অঞ্চলের মৃৎশিল্পের ইতিহাস প্রাচীন এবং স্থানীয় মানুষরা প্রজন্ম ধরে এই পেশার সাথে জড়িত। রুদ্রপাল মৃৎশিল্প মূলত মাটির বিভিন্ন ধরনের পণ্য যেমন বাসন, ফুলদানি এবং অন্যান্য গৃহস্থালী সামগ্রী তৈরির জন্য পরিচিত। এই শিল্পের উৎপত্তি সম্ভবত ব্রিটিশ শাসন আমলের আগে এবং তা প্রজন্ম ধরে স্থানীয় জনগণের জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই মৃৎশিল্পের কারখানাটিকে। আশা করি দেখতে দেখতে আপনাদের সকলের কাছে এটি খুব ভালো লাগবে। অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন। আমি চেষ্টা করেছি পুরো কারখানাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। আমার সাথেই থাকুন। এখানে এই যে আপনারা মাটি দেখতে পাচ্ছেন, এঁটেল মাটি, এই মাটিটিকে প্রসেসিং করা হয় এবং প্রসেসিং করে এই মাটিটিকে কেটে ওনারা এখানে যে মেশিনটি আছে এই মেশিনটির মধ্যে দেন এবং এগুলো সব হচ্ছে এঁটেল মাটি জাতীয়। এখানে প্রসেসিং হওয়ার পরে মাটিটা একটা মানে মথের মতন করে এখান থেকে এই যে পাইপটি দিয়ে বেরোচ্ছে, আপনারা দেখেন এই পাইপটি দিয়ে বেরোচ্ছে। অর্থাৎ মাটিটিকেও একটু সূক্ষ্মভাবে তৈরি করা হয় যেন ভালোভাবে মেশানো এবং ভালোভাবে নরম করা হয় এই মেশিনের মাধ্যমে, এবং পরবর্তীতে এগুলো নিয়ে প্রসেসিংয়ের জন্য নেয়। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যারা এখানে কাজ করেন তারা এই যে একটা ডাইসের মধ্যে মাটি রেখে একদম সুন্দরভাবে এগুলো তৈরি করছেন। এই যে মাটিগুলো এখানে রাখা হয়, এটা একটা ডাইস। এই ডাইসটিতে মাটিগুলো রেখে ওনারা মেশিনের মাধ্যমে, আগে যদিও মেশিন ছিল না, হাতে করতো, তো এখন ওনারা এই যে এটা করা হচ্ছে, এইভাবে তৈরি করা হয়। এগুলো সাধারণত দইয়ের পাতিল হিসেবে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়। বিভিন্ন জায়গায় যারা দইয়ের ব্যবসা করেন তারা এগুলো বিভিন্ন জায়গায় অর্ডার করে। এখানে অনেক শ্রমিক কাজ করে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটাকে কালার করে ওনারা এখানে নিয়ে যাচ্ছে, এই যে দেখছেন আপনারা, এবং এটাকে কালার করে ওনারা এটাকে এখন রোদে দিবেন এবং এটা একটা লাল রং ধারণ করবে। আপনারা জানেন মাটির রং লাল রং ধারণ করবে। মূলত মাটিটা কালো, কিন্তু এখন এই রংটা করার পরে এটা একটা লাল আকার ধারণ করবে। প্রতিটা কর্মই একটা নিয়ম অনুযায়ী করা হয় এখানে, মানে এটা আমরা তো আসলে কিনে নিয়ে যাই, কিন্তু এটা তৈরির পেছনের গল্পটা থাকে ভিন্ন রকম। এই যে এখানে কি সুন্দর পাতিল দেখুন, পাতিলগুলো প্রত্যেকটা পাতিল হচ্ছে কারুকাজ করা, ছোট ছোট হাত দিয়ে কারুকাজ করা, এবং এটা কাজ করার জন্য থাকে এবং এটার একটা ঢাকনাও আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে খুবই সুন্দর, মানে এত, মানে যারা আসবেন প্রেমে পড়ে যাবেন এই মাটির জিনিসপত্রের প্রতি। আর এগুলো হচ্ছে ছোট ছোট দইয়ের পাতিল, এগুলোতেও দই বসানো হয়। এগুলো সব কিন্তু অর্ডার করা, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, অর্ডার করে এগুলো নিয়ে যায়। ফ্লাওয়ার ভাস তৈরি করা হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে, অত্যন্ত সূক্ষ্মভাবে ওনারা এই কাজগুলো করেন এবং আসলে একটা পরিশ্রমের কাজ। এটা একটা অসাধারণ একটা শিল্প। আমরা এগুলোতে সাধারণত ফুলের স্টিক রাখি এবং এটা ঘর সাজানোর জন্যই মূলত এটা বেশি ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে যেখানে এগুলো পোড়ানো হয় ওই জায়গাটিতে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে, এই হচ্ছে লাকড়ি। এই জায়গাটিতে মূলত আপনারা দেখুন, এই জায়গাটিতে মূলত কিন্তু এই কাঁচামালটাকে আগুনে পোড়ানো হয়। কারণ আগুনে পোড়ালে এই জিনিসটা খুব, আর এই যে জিনিসটি দেখছেন এটা এই প্রজন্মের অনেকে চিনবে না। হ্যাঁ, এটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় বলা হয় গইডা, অর্থাৎ গোবর দিয়ে এটা করা হয়, তাই না দাদা? হ্যাঁ, গইডা। এটা একসময় আমাদের গ্রাম বাংলায় যখন গ্যাস ছিল না, সিলিন্ডার গ্যাস ছিল না বা এরকম কোনো কিছু ছিল না, তখন আমাদের খালা, চাচি, দাদিরা এই গইটা লাকড়ি ব্যবহার করতেন। পরবর্তীতে মানুষ এখন আধুনিক জায়গায় চলে আসছে, কিন্তু এই বিজয়পুরের এই জায়গাটিতে
এটি দারুণভাবে ব্যবহার হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কাদামাটি লেপে এর ভিতরে কিন্তু অনেক কিছু ঢুকানো হয়েছে আগুনে পোড়ানোর জন্য। এটা আপনারা দেখছেন, এবং এই যে দেখেন আগুন ধোঁয়া বেরোচ্ছে, এই যে ধোঁয়া বেরোচ্ছে এইসব জায়গা থেকে। আমি আপনাদেরকে আরেকটু ওইদিকে নিয়ে গেলে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। এখান থেকেই মূলত এই জায়গা থেকে এই যে দেখুন একজন ভদ্রলোক এখানে আগুন দিচ্ছেন, একটু ক্যামেরাটা একটু ভিতরে না দেখেন, ভিতরে কিন্তু একজন মানুষ আছেন, উনি এখন লাকড়ি দিচ্ছেন, আগুন দিচ্ছেন যেন এগুলো ভালোভাবে পোড়ানো যায়। মানে এই যে কাজ, এই প্রক্রিয়াগুলো আসলে না সরাসরি না দেখলে আপনাদের কাছে কোনোভাবেই এটা ভালো লাগবে না, আমার কাছে অসাধারণ লাগছে। আর এই যে আগুনে পোড়ানোর পরে এই পাতিলগুলো ঠিক এই রূপে রূপান্তরিত হয়ে আসে এবং এগুলো বিভিন্ন জায়গায় ডেলিভারি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে একটা ট্রাকে মাল তোলা হচ্ছে। এগুলো সাধারণত এই যে ওয়ার্ডারের মাল আপনারা দেখছেন, এগুলো নিয়ে এগুলা গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। আপনারা এই যে গাড়িতে করে এগুলো দূর দূরান্তে চলে যায়, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে নিয়ে আসে। এই বিজয়পুর মৃৎশিল্প এই কুমিল্লার একটা অহংকার। কুমিল্লার এই অ্যাসেটটি আসলে মানে বলার বাইরে, যে এত সুন্দর, এত চমৎকার এবং এত ফিনিশিং কাজ, বেশিরভাগ কিন্তু এগুলা দেশের বাইরে যায় এবং আমাদের এই কুমিল্লাকে প্রতিনিধিত্ব করছে এই বিজয়পুরের মৃৎশিল্প। আমি আপনাদেরকে যে জায়গাটিতে এখন নিয়ে যাব সেটা হচ্ছে বিজয়পুরে যারা ঘুরতে আসেন তাদের জন্য এই জায়গাটি। অর্থাৎ আপনি যদি কিছু কিনতে চান এখান থেকে, তাহলে ওদের একটি বিক্রয় কেন্দ্র আছে। আমি এখন আপনাদেরকে সেই বিক্রয় কেন্দ্রটিতে নিয়ে যাব, ওনারা কি তৈরি করেন সেই জিনিসটি আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে অনেক কিছু আছে, অনেক মানে এই যে পোড়ানোর পরে এই যে দেখেন, এগুলো কিন্তু পোড়ানোর পরে এই যে মাটির ছাইগুলো এখনো আছে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখিয়েছি যে এখানে পোড়ানো হচ্ছে এবং পোড়ানোর পরে এই মাটির ছাইগুলা এখনো এই পাতিলের মধ্যে আছে। কুমিল্লার অহংকার বলা যেতে পারে এই বিজয়পুর মৃৎশিল্পকে। এটি হচ্ছে বিজয়পুর রুদ্রপাল সমবায় মৃৎশিল্প সমবায় সমিতির বিক্রয় কেন্দ্র। আপনারা যদি কখনো কুমিল্লায় ঘুরতে আসেন, আপনারা যদি কেনার ইচ্ছা পোষণ করেন, তাহলে এই জায়গাটি থেকে বিজয়পুর মৃৎশিল্প তারা তাদের বিক্রয় জিনিসপত্র, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জিনিসগুলি কিন্তু এখানে তৈরি করা হয়। অসাধারণ একটি আয়না, মাটির একটি আয়না, গয়না, মগ, এই যে একটা স্ট্যাচুর মতন করা, অর্থাৎ একটা প্রতীকী, একটা হাতি, এগুলো হচ্ছে লণ্ঠনের জন্য এগুলো করা হয়েছে, লণ্ঠনের জন্য ব্যবহার করে। মানে এত সুন্দর সুন্দর জিনিস। আমি এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা একটু দেখেন, আমি একটু অনুরোধ করবো, একটু রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে লালন সাঁই, আর এইগুলো হিন্দুদের দেবদেবীর এই যে কালী, মা কালীর যে একটা প্রতীকী, তারপরে হচ্ছে ফ্লাওয়ার ভাস, মানে এত সুন্দর যে কোনো কিছু, এই যে আরবি হরফে লেখা আল্লাহু, এবং আপনি যে জিনিসটা চাইবেন, অর্থাৎ আপনি যে জিনিসটা নিতে চাইবেন তাদেরকে অর্ডার করলে, ডিজাইনটা করলে আপনাদেরকে সেটা তৈরি করে দিবে। তবে এটা বৃহৎ আকারের হতে হবে, এক দুইটা দিলে হয়তো ওনারা করবে না, কিন্তু এটা আপনাকে বৃহৎ আকারে যখন আপনি অর্ডার করবেন তারা এগুলা দিয়ে এই বিজয়পুর মৃৎশিল্প থেকে করে। এই যে দেখেন, আগের দিনে মানুষ এসব মাটির পাতিলে খাওয়া দাওয়া করতো, যদিও এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু আমরা এটাকে বলতাম, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি। যাই হোক, এই মাটির পাতিলে, প্লেটে এগুলো করা হয়। এখানে আপনারা দেখছেন মাটির ব্যাংক, এগুলো সব বিজয়পুর মৃৎশিল্পে আপনি করতে পারবেন। খুবই সুন্দর এই যে ছোট ছোট মাটির পাতিল দেখেন দর্শক মন্ডলী। এই যে এগুলোতে আমরা ক্ষীর, আমি দেখেছি যখন ক্ষীর বিক্রি করে, ক্ষীর বানানো কারিগররা এগুলোতে ক্ষীর করে তারপর বাজারে বিক্রি করেন। এই যে মাটির সরা, আচ্ছা ঢাকনা, অনেক কিছু আছে, মানে সব কিছু আছে। এই হচ্ছে সিগারেটের এস্ট্রে, যারা ধূমপান করেন, এগুলো কিন্তু সব বাইরের জন্য করা। এই যে দেখেন, এটাও কিন্তু একটা সিগারেটের এস্ট্রে, এটা মানুষ আকৃতির করা সিগারেটের এস্ট্রে, অনেক কিছু এই যে করা আছে। এই জায়গাটি থেকে মূলত এইখানে লেখা আছে বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতির মাধ্যমে এই বিক্রয় কেন্দ্র থেকে আপনি চাইলে
অনেক কিছু সংগ্রহ করে নিতে পারবেন। এখানে একটা অসাধারণ জিনিস আছে, আপনারা দেখুন, এই যে হারিকেন, এগুলোতে কিন্তু ভিতরে লাইট দেওয়া হয়, মানে লাইট দিয়ে পরে এটাকে আলোকিত করা হয়। আপনার প্রিয় জিনিসটি ঘর সাজানোর জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো আপনারা এই বিজয়পুর মৃৎশিল্প থেকে সংগ্রহ করতে পারবেন। তবে আমি একটা কথা বলি, আপনাদের যদি প্রয়োজনীয় কোনো কিছু লাগে, আপনারা যদি চিন্তা করেন এই ধরনের ডাইসেট করতে হবে, তাহলে আপনারা ওনাদেরকে অর্ডার করতে পারবেন। ব্যবসায়িকভাবে আপনারা সুবিধা নিতে চাইলে ওনাদেরকে অর্ডার করলে ওনারা আপনাদেরকে এগুলো করে দেবে। কুমিল্লার বাণিজ্য ক্ষেত্রে, কুমিল্লার পরিচয়ের ক্ষেত্রে বিজয়পুর মৃৎশিল্প কেন্দ্রটি আমাদের কুমিল্লার একটি গর্ব, একটি অহংকার হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, বিজয়পুর মিত্রপাল মৃৎশিল্প সমবায় সমিতির এই আয়োজন নিয়ে আমার আজকের গল্প এ পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।